টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় গুড নিউজ। কি গুড নিউজ এসছে টিম ইন্ডিয়াকে নিয়ে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, এবং এশিয়া কাপে ভারতের 15 মেম্বার স্কোয়াড কি হতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা গুড নিউজ এসছে। টিম ইন্ডিয়ার টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এশিয়া কাপের আগে ফুললি ফিট হয়ে যাবে এবং এশিয়া কাপে খেলবে, এটা কনফার্ম হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়াতে নিজেই একটা ভিডিও পোস্ট করেছে এবং তাকে দেখা যাচ্ছে কি সে জিম করছে এবং জিমের ফটো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে সূর্যকুমার যাদব, এবং সেখানেই দেখা যাচ্ছে কি সূর্যকুমার যাদব অনেক মেহনত করছে এবং এশিয়া কাপে সে অবশ্যই খেলতে পারে এরকম খবর পাওয়া যাচ্ছে। তো টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় গুড নিউজ, অনেক বড় খুশির খবর ভারতীয় ফ্যানদের জন্য। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এশিয়া কাপ 2025-এ ভারতীয় দলের 15 মেম্বার স্কোয়াড কি হতে পারে, শক্তিশালী স্কোয়াড কি হতে পারে। চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। শুভমান গিল আর তিলক বর্মার মধ্যে একজন সুযোগ পেতে পারে। শুভমান গিলের কথা কেন ডাউটফুল তোমাদেরকে বললাম, কেননা শুভমান গিল অনেক লম্বা টেস্ট সিরিজ খেলে এসেছে এবং এশিয়া কাপের 3 দিন পরই আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ ভারতীয় দল খেলবে। 28 সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল হবে এবং 2 অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে। তো ভারতীয় দল যদি এশিয়া কাপে খেলে এবং শুভমান গিলও যদি এশিয়া কাপ খেলতে যায়, তো ভারতের দল তোমরা 90% ধরে রাখো ফাইনাল যাওয়ার আশা কিন্তু থাকবে ভারতের দলের। তো শুভমান গিল যদি ফাইনাল ম্যাচে খেলে এশিয়া কাপে, তাহলে কিন্তু টেস্ট সিরিজ খেলা অনেক কঠিন হয়ে যেতে পারে। শুভমান গিল যদি 28 সেপ্টেম্বর ফাইনাল খেলে ধরো এশিয়া কাপের, এবং তার 3 দিন পরে আবার টেস্ট সিরিজ খেলে, এবার টেস্ট সিরিজে ভারতের আবার ক্যাপ্টেনও আছে শুভমান গিল, তো সেখানে কিন্তু টাইম খুবই কম শুভমান গিলের জন্য, তো সেখানে টাইম ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাবে শুভমান গিলের জন্য। তো তাই জন্য হয়তো ভারতীয় দল তাকে রেস্ট দিতে পারে এশিয়া কাপে এবং তিলক বর্মা সুযোগ পেতে পারে। তিলক বর্মা টি20-তে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, সাউথ আফ্রিকাতে পরপর 2টো ম্যাচে 2টো সেঞ্চুরি সে করেছিল। তো তিলক বর্মা ডিজার্ভ করে ভারতের দলের জায়গা, কিন্তু শুভমান গিল যদি আসে তাহলে কিন্তু অনেকটা মুশকিল হতে পারে তিলক বর্মার জন্য। তো যদি শুভমান গিলকে ভারতীয় দল রেস্ট দেয় টেস্ট সিরিজ সামনে দেখে, তাহলে কিন্তু তিলক বর্মার একটা জায়গা হতে পারে ভারতীয় দলে। তো তিলক বর্মা না তো শুভমান গিল, এই দুজনের মধ্যে একজন খেলতে পারে। এবং 2 নম্বরে এসএসবি জয়সওয়াল, 3 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা। এসএসবি জয়সওয়ালের কথা শোনা যাচ্ছে কি সে অবশ্যই এশিয়া কাপে খেলতে পারে, এবং অভিষেক শর্মাও থাকতে পারে। অভিষেক শর্মাও দুর্দান্ত পারফরম্যান্স করেছে টি20 ক্রিকেটে, তাবড়তোড় বিধ্বংসী মিজাজে সে ব্যাটিং করে, তো সেও থাকতে পারে এশিয়া কাপের স্কোয়াডে। 4 নম্বর সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করতে পারে ভারতের দলের। 5 নম্বর শ্রেয়াস আইয়ার এবং সাই সুদর্শন, এই দুজনের মধ্যে একজন থাকতে পারে ভারতীয় দলে। শ্রেয়াস আইয়ার টি20-তে ভারতের দলে সুযোগ পাচ্ছিল না, এবং 2-1 দিন আগে রিপোর্ট এসেছে কি শ্রেয়াস আইয়ারকে ভারতের দল এশিয়া কাপে সুযোগ দিতে পারে। তো শ্রেয়াস আইয়ার আর সাই সুদর্শনের মধ্যে একজন চান্স পেতে পারে ভারতীয় দলে। সাই সুদর্শন আইপিএল 2025 সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল, হাইয়েস্ট রান করেছিল এই আইপিএল 2025 সালে। তো তাই জন্যই সাই সুদর্শন এবং শ্রেয়াস আইয়ার এই দুজনের মধ্যে হয়তো একজন সুযোগ পেতে পারে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে। 6 নম্বর রিঙ্কু সিং আর শিবম দুবে, এই দুজনের মধ্যে একজন সুযোগ পেতে পারে। রিঙ্কু সিং কিছু কিছু ম্যাচ খেলেছিল, শিবম দুবে কিছু কিছু ম্যাচ খেলেছিল এর আগে যে টি20 সিরিজগুলো ভারতের দল খেলেছিল সেই সিরিজগুলোতে। তো এই দুজনের মধ্যে একজন ভারতের দলের সুযোগ পেতে পারে, কেননা দুজন সুযোগ পাওয়া খুবই কঠিন এই স্কোয়াডে। তো রিঙ্কু সিং না তো শিবম দুবে, এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে পারে ভারতীয় দল। 7 নম্বর উইকেট কিপার সঞ্জু স্যামসন হতে পারে এশিয়া কাপে ভারতের দলে। ঋষভ পান্ত চোট আছে, ঋষভ পান্ত এশিয়া কাপ থেকে আমার মনে হয় বেরিয়ে গিয়েছে, সে আর এশিয়া কাপটা খেলতে পারবে না। তো তাই জন্যই সঞ্জু স্যামসন ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে ভারতের দলে থাকবে। 8 নম্বরে হার্দিক পান্ডিয়া, দুর্দান্ত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সবকিছু করে দেয় ভারতের দলের জন্য, তো তার কোনো টেনশন নেই, সে অবশ্যই থাকবে 8 নম্বরে। 9 নম্বরে আকসার প্যাটেল। আকসার প্যাটেল তো ভাই 100% থাকবে ভারতের এশিয়া কাপের দলে। আকসার প্যাটেল বোলিং ব্যাটিং দুর্দান্ত করে এবং টি20 স্কোয়াডে তো ভারতের রেগুলার মেম্বার আকসার প্যাটেল, তো আকসার প্যাটেল অবশ্যই থাকবে। 10 নম্বরে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত এখন ফর্মে আছে, ভারতের টেস্ট দলে দুর্দান্ত ক্রিকেট খেলছিল, বোলিং ব্যাটিং সবকিছুতেই কাজ করছিল, তো ওয়াশিংটন সুন্দরও সুযোগ পেতে পারে ভারতের এশিয়া কাপের দলে। 11 নম্বর বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী যতদিন থেকে টি20 স্কোয়াডে ভারতের কামব্যাক করেছে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে, 3টা 4টা 5টা করে উইকেট নিয়েছে এবং অসাধারণ দুর্দান্ত পারফরম্যান্স করে রেখেছে, তো সে 100% থাকবে ভারতের এশিয়া কাপের দলে। 12 নম্বর কুলদীপ যাদব। কুলদীপ যাদবও দুর্দান্ত একটা স্পিন বোলার এবং দিল্লির দল থেকে আইপিএল 2025 সালে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং ভারতের দল থেকেও যখনই সে খেলে তখনও দুর্দান্ত পারফরম্যান্স করে, তো কুলদীপ যাদব থাকবে 12 নম্বরে। 13 নম্বরে হর্ষিত রানা সুযোগ পেতে পারে। হর্ষিত রানা দুর্দান্ত পারফরম্যান্স করে টি20 ক্রিকেটে, তো হর্ষিত রানা ভারতীয় দল থেকে এর আগেও যে সিরিজগুলো খেলেছে সেখানেও ভালো পারফরম্যান্স করেছে, তো হর্ষিত রানা সুযোগ পেতে পারে। 14 নম্বর আশদীপ সিং। আশদীপ সিং দুর্দান্ত পারফরম্যান্স করে এবং টি20 ক্রিকেটে আশদীপ সিংকে প্রত্যেকটা সিরিজে ভারতীয় দল খেলায়। টি20 2024 সালেও দুর্দান্তভাবে পারফরম্যান্স করেছিল আশদীপ সিং এবং দলে ছিল, তো সে 100% থাকতে পারে ভারতের এশিয়া কাপের দলে। 15 নম্বরে 2টো প্লেয়ার আছে, একটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, একটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, এই দুজনের মধ্যে একজন এশিয়া কাপের সুযোগ পেতে পারে। সিরাজ
সিরাজকে ভারতীয় দল রেস দিতে পারে। সিরাজ দুর্দান্তভাবে ইংল্যান্ডে 5টা টেস্ট ম্যাচ খেললো, অনেক ওভার্সে বল করেছে, প্রায় 185-র উপরে ওভার্সে বল করেছে ইংল্যান্ডের মাঠে। তো তাকে ভারতীয় দল রেস দিতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজও আসছে। এশিয়া কাপের পরেই ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলবে। তো টেস্ট ম্যাচের জন্য মোহাম্মদ সিরাজকে বাঁচিয়ে রাখতে পারে ভারতীয় দল এবং টেস্ট সিরিজ খেলানোর জন্য মোহাম্মদ সিরাজকে রেস দিতে পারে ভারতীয় দল। তো মোহাম্মদ সিরাজ না তো প্রাসিদ কৃষ্ণা আইপিএল 2025 সালে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিল। তো প্রাসিদ কৃষ্ণা সুযোগ পেতে পারে না তো মোহাম্মদ সিরাজ, এই দুজনের মধ্যেই একজন পেতে পারে এবং মোহাম্মদ সিরাজ খুবই চান্স কম আছে এই এশিয়া কাপে খেলার। তো প্রাসিদ কৃষ্ণাই আমার মনে হয় সুযোগ পেতে পারে ভারতের স্কোয়াডে। তো এই স্কোয়াডটা ভারতে থাকতে পারে এশিয়া কাপে। তো যে প্লেয়ারগুলোর নাম বললাম বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এশিয়া কাপের দলে থাকতে পারে। দু একটা প্লেয়ার হয়তো এদিক ওদিক হতে পারে, তোমাদেরকে যে স্কোয়াডটা বললাম এই স্কোয়াডের মধ্যে ভারতের দলে থাকতে পারে।